ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের সাথে যদি সম্পর্ক তোমার ভালো হয়, কোরআনের সাথে যদি তোমার ভালোবাসা তৈরি হয়, দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, দুনিয়াতে তোমাকে আল্লাহ ইজ্জত দিয়ে দেবে না। আজকে আমরা আলেম ওলামাদেরকে যারা গালি দেই, আলেম ওলামাদেরকে যারা ঘৃণা করি, আমরা মানুষের ভিতর পড়ি না। কারণ তুই বেটা সূরা ফাতিহা পড়তে গেলে 32টা দাঁতের একটা দাঁতও থাকবে না। এই বেটা তো সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, এত মধুর তেলাওয়াত, কোথায় তোর শক্তি, কোথায় তোর পাওয়ার? আল্লাহ বলবেন কেন আমার এই দিনী শিক্ষা, আমার এই আলেমের গায়ে কেন হাত তুলেছিলে, আমার এই আলেমকে কেন তোরা ঘৃণা করেছিলে? জবাব দে। সেদিন বলবা মালিক দুনিয়াতে পাঠানা, আপনার বাংলার জমিনে যত আলেম আছে সব আলেমদেরকে আমি মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ বলে কোনো কাজ হবে না, সুযোগ দিয়েছিলাম, আজকে আলেম যদি মাফ করে না দেয় আমি আল্লাহ তোকে মাফ করব না। এই জন্য বান্দা তুমি দুনিয়ায় বসে আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ঘৃণা করবা না। এই জন্য তো বলা হয় এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না। শুনেন মিয়া, এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না, এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে, ঠিক কিনা? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে। আর এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, ঠিক কিনা? আর এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না। আরে ঠেকাই পড়লে মোল্লা চেনে, আরে ঠেকাই পড়লে মোল্লা চেনে, নইলে চিনে না। বান্দা তুমি কত কিতাব দেখলা, কত ধর্মগ্রন্থ দেখলা, কিন্তু পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ তুমি দেখো নাই যেই ধর্মগ্রন্থ বান্দা তোমার জন্য ধরলে সওয়াব, যেই ধর্মগ্রন্থ পড়লে তোমার জন্য সওয়াব হবে, যেই ধর্মগ্রন্থটা তেলাওয়াত করলে তোমার জন্য সওয়াব হবে, যেই ধর্মগ্রন্থটা তুমি বান্দা দেখলে সওয়াব হবে, এমন কোন ধর্মগ্রন্থ পৃথিবীতে নাই। তুমি দেখতেছো খ্রিস্টান ধর্ম দেখো, হিন্দু ধর্ম দেখো না কেন, যতগুলো ধর্ম রয়েছে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থটা বান্দা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তোমার জন্য এমন একটা কিতাব আল্লাহর পয়গম্বরের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন, শ্রেষ্ঠতম কিতাব কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। এই কোরআন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সবচেয়ে দামি করে দামি সম্পদ, দামি জিনিসের নাম হচ্ছে আল্লাহর কোরআন। এই মহাগ্রন্থ এমন একটা দামি কিতাব, যেই কিতাবটার সাথে যদি বান্দা তুমি পড়তেও পারো না, আঙ্গুলটা টেনে টেনে যাও, বান্দা তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে। বান্দা তুমি তাও পারো না, রমজান মাস যখন চলে আসে, ওই রমজান মাসে তেলাওয়াত করবা, তখন তুমি তেলাওয়াত শুনতে শুনবা, আল্লাহ তোমার আমলনামায় নেকি দিতে থাকবে। মহাগ্রন্থ আল্লাহর কালাম, এই কিতাব পৃথিবীর কত বেঈমান নাস্তিক মুনাফিকের দলেরা এই কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল। কত সাহাবীদের, কোরআনের হাফেজ সাহাবীদেরকে ওরা শাহাদাত করে দিয়েছেন, ওরা গুলি করে আঘাত করে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। ওরা ভাবছিল তাদেরকে বিদায় করে দিলে এই কোরআনকে ধ্বংস করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমান নাস্তিক মুনাফিকের দল, আমার এই কোরআনকে তোরা কখনো ধ্বংস করতে পারবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটি শ্রেষ্ঠ কিতাব হিসেবে দুনিয়ার বুকের মাঝে পাঠাইলাম। এই কিতাবটি ধ্বংস কখনো করতে পারবা না।
আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে মানুষদেরকে দিনের পথে আনার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, জান্নাতি মেহমান বানার জন্য গোটা বিশ্বে মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাই দিলে না। বান্দা এই কিতাবটা যদি তুমি সম্পর্ক ভালো তৈরি করতে পারো, মহাগ্রন্থ আল কোরআন যেই কিতাবের জন্য আজকে কত মানুষ এই কোনো কিতাবের তেলাওয়াত শুনে, এই কিতাবের শুধু তাই নয়, আজকে শুধু আমরা মুসলমানকে তেলাওয়াত শুনি না, না না, দেখবা তুমি কত বিধর্মীরা এই কোরআন তেলাওয়াত করে, কত বিধর্মীরা কোরআন তেলাওয়াত শুনে, কত ওয়াজ মাহফিলে বিধর্মীরা তেলাওয়াত শুনতে আসে। এর মুসলমান নবীর উম্মত ভুলে যেও না আল্লাহর মহাগ্রন্থ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে মানুষদেরকে দিনের পথে আনার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, জান্নাতি মেহমান বানার জন্য মহাবিশ্বে মহাগ্রন্থ আল্লাহ একটা দামি কিতাব দিয়ে দিলে নেয়। এই কিতাবটার সঙ্গে যদি বান্দা তুমি সম্পর্ক তোমার ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন একটা আল্লাহ কিতাব দিয়ে দিলেন, এই কিতাবটা তোমার জন্য মুক্তির দিশা, মানুষের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ইয়া মুত্তাকিদের জন্য এই পথ প্রদর্শক। বান্দা তোমার জন্য এমন একটা গ্রন্থ আল্লাহ দিয়ে দিলেন, এই মহাগ্রন্থ এমন দামি সম্পদ, দামি জিনিসের নাম। গোটা বিশ্বের দিকে তুমি তাকাও, কত গ্রন্থ রয়েছে, কত মহাগ্রন্থ রয়েছে, কত কাব্য রয়েছে, কিন্তু কোনো কাব্যর সঙ্গে এই মহাগ্রন্থের মিল হবে না। পৃথিবীর কত বেঈমান নাস্তিক মুনাফিকের দলেরা এই কোরআনকে ভুল ধরার জন্য কত চেষ্টা করেছে না, কত পরিশ্রম করেছে, দিন রাত শ্রম দিয়ে চেষ্টা করেছিল এই কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু ওরা পারে নাই। কারণ এই কিতাব নাজিল করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই, কারণ এই কোরআনের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। বান্দা তুমি এই কোরআনকে যদি বলতে চাও, কোরআন তোমার কি নাম, কি তোমার পরিচয়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এর নাম হচ্ছে কোরআনুল মাজিদ। শুধু আমরা আজীবন তো শুনেছি কোরআনুল কারীম, এর নাম হচ্ছে কোরআনুল কারীম। তবে হ্যাঁ, তুমি ভুল শোনো নাই, এই গ্রন্থর নাম অনেক নাম রয়েছে। এর নাম হচ্ছে কোরআনুল হাকিম, এর নাম হচ্ছে কোরআনুল মাজিদ। এটি এমন একটা কিতাব, বান্দা এই কোরআনকে যখন তুমি বলবা, কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। বুঝতে পারলাম কোরআন তোমার নাম মাজিদ, তোমার নাম মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু কোথায় তুমি থাকো, কি অবস্থায় আছো, কেমন আছো? আবার কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে না বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। শুধু তাই নয়, এবার যদি তুমি প্রশ্ন করো কোরআন, দুনিয়াতে তুমি আসলা, বুঝতে পারলাম তোমার নাম মহাগ্রন্থ আল কোরআন, মহাকুরআন। আবার জানতে পারলাম আল্লাহ তোমাকে লাউহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছে। বান্দা দুনিয়ার সব কিতাব যদি আগুন দিয়ে তুমি পুড়িয়ে ফেলো, কিন্তু এই মহাগ্রন্থ তুমি কখনো মুছে ফেলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আবার এই কোরআনকে তুমি প্রশ্ন করবা, কোরআন তোমার ভিতর কোনো ভুল আছে কিনা? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতর কোনো ভ্রান্ত নাই, জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই।
তাকিয়ে দেখো কত কাব্য লেখো, একটা রচনা তুমি লেখো, এইচএসসি পরীক্ষা বলো, তুমি যে পরীক্ষা বলো, মাস্টার্স পরীক্ষা বলো, সামান্য তুমি 2-1 পৃষ্ঠা 3 পৃষ্ঠা রচনা লেখো, ওই রচনার ভিতর কত ভুল হয়, আকার ভুল হয়, চন্দ্রবিন্দু ভুল হয়, কত ভুল হয়। কিন্তু আমার আল্লাহ একটা 2টা পৃষ্ঠা নয়, একটা 2টা আয়াত নয়, একটা 2টা সূরা নয়, 114টি সূরা, 6666টা আয়াত, বান্দা তোমার জন্য 610 সাফা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু এর ভিতরে জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। শুধু তাই নাই, এবার তুমি বলতে পারবে বুঝতে পারলাম মহাকুরআন তোমার ভিতরে কোনো ভুল নাই। তবে হ্যাঁ, দুনিয়াতে তুমি আসলা, কি তোমার কাজ, কি তোমার পরিচয়, তুমি কেন এসেছো, কি করবা তুমি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিল্লাই বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আরেকটু মহব্বতে বলো আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তুমি সেবা করতেছো বটগাছের গোড়ায়, আজকে তুমি সেবা করতেছো কালা বাবার দরবারে, আজকে তুমি সেবা খুঁজো লাল বাবার দরবারে, আজকে তুমি সেবা খুঁজতো আগুনের কাছে, আজকে তুমি সেবা খুঁজতেছো কোথায় দরবার আছে, আজকে তুমি সেবা খুঁজতেছো তাবিজের ভিতর। আজকে মনে হয় এই তাবিজ লাগাইলে তুমি সেবা পাবা। না না মুসলমান, তুমি বৃন্দের ভিতর আছো, ভুলের ভিতর আছো। যত তুমি তাবিজ লাগাও না কেন, কোনো তাবিজে কাজ হবে না, কারণ এই কোরআন হচ্ছে একটা সেবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতর ছোট্ট একটা সূরা দিয়েছেন, যার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা সব হচ্ছে সেবা। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি, পুরো কোরআন কি আল্লাহ সেবার হিসাবে দুনিয়াতে পাঠালেন। শুধু তাই নয়, বান্দা তুমি শুনেছো সূরা ফাতিহা, আমরা যারা সূরা ফাতিহা পড়তে পারি না, পড়ি আলহামদুলিল্লাহ, কেউ পারোনি পরে, হ্যাঁ পারি পারি পারি। তবে হ্যাঁ, এই সূরা ফাতিহার একটা 2টা নাম নয়, নবী আমার বলেন এই সূরা ফাতিহার 30টি নাম রয়েছে, অন্য রিওয়ায়াতে সূরা ফাতিহার 40টি নাম রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুশ শিফা। হ্যাঁ মুসলমান, তাবিজ তুমি 1টা 2টা 10টা তাবিজ লাগাও, প্রমাণ দাও, হাদিস দাও, যা বলো না কেন, কোনো প্রমাণে কাজ হবে না। তাবিজ তোমাকে সেবা দিতে পারবে না। ওর প্রতি যদি তুমি বিশ্বাস রাখো, ওর প্রতি তুমি তাবিজকে যদি সম্পূর্ণ বিশ্বাস করো, তোমার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন আমি কোরআনকে সেবা হিসাবে নাজিল করেছি। পাতায় পাতায় মিলিয়ে দেখো, তোমার জন্য আল্লাহ একটা শ্রেষ্ঠ সূরা ফাতিহা দিয়েছে। এই সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুশ শিফা, এই সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুদ দোয়া, এই সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুল ইলম, এই সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুস সালাহ, এই সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুল অতএব পুরো কোরআন শরীফের মা হচ্ছে সূরা ফাতিহা। কত বাবার কাছে যাও, মুরগি একটা লইয়া যাও, গরু লইয়া যাও, ছাগল লইয়া যাও, টাকা লইয়া যাও, হাজার হাজার টাকা দান করো। তোমার বাড়ির দরজায় কত পাগল ঘোরে, তোমার দরজায় কত বিধবা লোক ঘুরতেছে, তোমার দরজায় কত অসহায় লোক ঘোরে, তাদেরকে তুমি দান করতে পারো না। কিন্তু মাজারের সামনে যখন চলে যাও, মনে হয় এই বাবা তোমাকে মুক্তি দিতে পারবে, এই বাবা তোমাকে শিফা দেবে। না না মুসলমান, না 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 না, তুমি যদি রাস্তার একটা পাগলকে যদি 5 টাকা দাও, রাস্তার একটা অসহায় ভিক্ষুককে যদি নাস্তা খাওয়াও, ওটাই হবে তোমার জন্য মঙ্গলা, ওটাই হবে তোমার জন্য ইবাদত। কারণ শুধু নামাজটাকে ইবাদত, কোরআনটাকে ইবাদত না 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 না, তোমার জন্য কোন ইবাদতটা আল্লাহর দরবারে কবুল পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। একটা অন্ধ মানুষকে যদি রাস্তা পার করে দাও, ওই অন্ধ মানুষটাকে রাস্তা পার করে দেওয়ার কারণে আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, এই বান্দা কেন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে?
ফেরেশতারা বলবে মালিক তোমার এই বান্দা দুনিয়ায় বসে সেরকম কোনো আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দিনের পথে চলে নাই, তবে হ্যাঁ কেন কেন এই লোকটাকে কিভাবে বাঁচানো যায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে দেখো এর ভিতর কোনো আমল আছে কিনা। ফেরেশতারা বলবে মালিক এর ভিতরে ছোট্ট একটা আমল রয়েছে, একটা আমল করেছে আপনাকে বিশ্বাস করে, সেই আমলটাকে তার জীবনে একটা অন্ধ লোককে রাস্তা পার করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কোনো ইবাদত লাগবে না, লাগবে না, আর কোনো হুকুম লাগবে না, আর কোনো ইবাদত লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা কবুল করে নিলাম। আর এই আমলটা কবুল করিয়া এই লোকটাকে সব গুনাহ খাতা মাফ করে দিয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যা বেটা বাবার দরবারে যা, বটগাছ যদি সেপাই দিতে পারতো তাহলে গোটা বিশ্বের মানুষগুলো বটগাছের গোড়া সেজদা দিয়ে পড়ে থাকতো, ঠিক কিনা? মাথা আপনাদের নষ্ট। আপনার বাড়ির দরজায় মসজিদের ভিতর কোরআন আছে, ওই কোরআনটা খুলে দেখেন, ওই কোরআনটা আপনাকে সেবা, ওই কোরআনটা আপনার জন্য মঙ্গল, ওই কোরআনটা আপনাকে সব কিছু দিতে পারবে। যদি আপনি বিশ্বাস করেন তাবিজ আপনাকে সেবা না, তাবিজ সেবা দিতে পারবেন না, আপনার জন্য সেবা হবে একমাত্র সূরাতুল ফাতিহা। যত দলিল দেন না কেন, কোরআন সত্য, এটাই সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, এটা কখনো মিথ্যা না। যদি তুমি এটা মিথ্যা মনে করো তোমার ঈমান থাকবে না, কাফের হয়ে দুনিয়া থেকে তুমি মৃত্যুবরণ করবা। মনে করছো কি আল্লাহর কোরআন ঘরের দরজায় তোমার আছে কিন্তু তিলাওয়াত করতে পারো না? হ্যাঁ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, তুমি যদি বলো কোরআন তোমার জন্য বুঝতে পারলাম, তুমি কোরআন শেফা তোমার জন্য শেফা বই আনবে। আবার এই কোরআনকে তুমি প্রশ্ন করবা কোরআন আমরা সব কিছু বুঝতে পারলাম, সব কিছু জানতে পারলাম, কিন্তু আমরা যখন দুনিয়াতে থাকবো, দুনিয়াতে বসবাস করব, কি আমল করব, কি করব, কোরআন তো তোমাদেরকে জানিয়ে দিয়েছে। আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করো, সব চাইতে নবী জানিয়ে দিয়েছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সব চাইতে শ্রেষ্ঠ তেলাওয়াত হচ্ছে কোরআন তেলাওয়াত, সব চাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, পায়ে হাত রেখে বলি বাবা কত হারাম করেছো, কত হারাম পথে চলেছো। দুনিয়াতে তুমি যদি এই কোরআনের পরিচয় দিতে চাও, দুনিয়াতে যদি তুমি আল্লাহর পরিচয় দিতে চাও, দুনিয়াতে যদি তুমি জান্নাতের মেহমান হতে চাও, এই মহাগ্রন্থ আল কোরআনকে তুমি সঙ্গী বানাও। এই মহাগ্রন্থ যদি তোমার সঙ্গী বানাও রে মুসলমান, এই কোরআন তোমাকে শুধু দুনিয়াতে তোমাকে সফল দেবে না, দুনিয়াতে তোমাকে সেবা দেবে না। জানো জানো জানো, শোনো মুসলমান, সুন্দর কথা শুনে নাও। আমার বাপ দাদার ঘটনা আমি বলি না, আমার চাচার কথা আমি বলি না, আমার দয়াল বাবার কথা আমি বলি না, আমি বলি কোরআনের কথা। তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক তোমার ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও কামিয়াবি করে দেবে আর পরকালেও কামিয়া করে দেবে না। আমি পড়েছিলাম ইজা উজিয়াল বাইতু ফি কবরি জাল কুরআন ইনদা রাসি। বান্দা তুমি এই দুনিয়ার সাথে গ্রহণ করে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তোমার সম্মুখে যখন কোরআনটা মাথার দ্বারে থাকবে, আর কোরআন মাথার দ্বারে থাকে, তুমি যখন তোমাকে সবাই দাফন দেওয়ার জন্য জানাজার নামাজ পড়াইয়া তোমাকে যখন কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর দুইজন মানুষ তোমার আত্মীয় স্বজন নেমে তোমাকে রাখার পর বাঁশের চালি বিছাইয়া দেবে, মাটি বিছিয়ে দেবে, তোমার কবরের পাশে তোমার সন্তান থাকবে না, তোমার জনম দুঃখিনী মাও থাকবে না, তোমার আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু বান্ধবের পাশে কত টাকা খরচ করলা সেই বন্ধু বান্ধবও থাকবে না। তবে হ্যাঁ শোনো শোনো মুসলমান, তোমার সঙ্গী হবে এই কোরআন। কেমন সঙ্গী হবে শুনেন, শোনো ও মুসলমান, তোমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন তুমি কবরবাসী হয়ে যাইবা, কবরের বাসিন্দা হয়ে যাইবা, তোমার মাথার ধারে কোরআন থাকবে। যখন মুনকার নাকি এসে তোমাকে প্রশ্ন করার জন্য আসবে, তখন কোরআনের সঙ্গে
সঙ্গে সঙ্গে জবাব দিবে, ফেরেশতা এই বান্দাকে ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস না, এই বান্দা কেবলমাত্র ঘুমাইছে, যদি এই বান্দাকে ডিস্টার্ব করো ঘুম নষ্ট হয়ে যাবে, অতএব এই বান্দাকে প্রশ্ন করা লাগবে না, লাগবে না, তুমি যাও যাও আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছে ফেরেশতা গিয়ে বলবেন, মালিক ওই লোকটাকে প্রশ্ন করার জন্য গিয়েছিলাম, কিন্তু মাথার দ্বারে কোরআন থেকে বলে প্রশ্ন করা লাগবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা শোনো, কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখে যাইবা না, যাইবা না, আমি সরাসরি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। কোরআন আমরা দেখবেন কোরআনকে মহব্বত করতে পারি না। শোনো মুসলমান, দুনিয়াতে তো কত আলোচনা শুনলাম, কত ওয়াজ শুনলাম, কত তেলাওয়াত শুনলাম। তুমি তেলাওয়াত শুনেছো কারি আব্দুল ইবনে আব্দুস সামাদ, মিশরের এই ব্যক্তিটা, এর তেলাওয়াত শুনে নাই পৃথিবীর কোনো মানুষ, মনে হয় না নাই, কারণ এর মধুর তেলাওয়াত, তেলাওয়াত যখন শুরু করে, মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, তার শোনা মাত্রই মনটা ভরে যায়, পাগলের মতো হয়ে যায় মানুষগুলো মধুর তেলাওয়াত। কিন্তু শোনো মুসলমান, তোমরা যারা জান্নাতের মেহমান হইবা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের বাগানের ভিতর বিশাল একটা কনফারেন্সের ব্যবস্থা করবে না, বিশাল একটা ওয়াজের ব্যবস্থা করবে না। ওই ওয়াজের ভিতর কে উপস্থিত থাকবেন জানো নিয়ে একটা পোস্টাল করা হবে, ওই পোস্টালের ভিতরে 3টা নাম থাকবে না, একটা প্রধান একটা বিশেষ বক্তার নাম থাকবে। বিশেষ বক্তা হলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় বক্তা হবে না, প্রধান বক্তা হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি থাকবেন প্রধান অতিথি, যিনি থাকবেন প্রধান মেহমান, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। চিল্লাই বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতীদের সামনে তেলাওয়াত শুরু করবে না, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, ربك بمجنون। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নুন শব্দ থেকে একরকম দুই রকম নয়, 70 রকমের আওয়াজ বের হবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন, জান্নাতীবাসীদের মনটা ভরে যাবে। আবার যখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শেষ করবেন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, এবার প্রধান বক্তা তেলাওয়াত শুরু করবে না। প্রধান বক্তা হচ্ছেন সকল নবীদের শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তেলাওয়াত তিনি শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীর তেলাওয়াত জান্নাতীবাসীরা শুনতে শুনতে পাগলের মতো হয়ে যাবে, এত মনটা ভরে যাবে, তারা বেহুশের মতো হয়ে যাবে। এবার নবীও তেলাওয়াত শেষ করবেন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন অতিথি প্রধান মেহমান যখন তেলাওয়াত শুরু করবে না, আমরা শুনেছি আর রহমান, আমাদের রহমান
আল্লাহ, কিন্তু আল্লাহ সেদিন বলবে না আনার রহমান, আনার রহমান, আমি রহমান, আমি রহমান। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিলাওয়াত শুনতে শুনতে জান্নাতীবাসীরা এত তিলাওয়াত আল্লাহর তিলাওয়াত শুনবে না, আল্লাহ কখন শেষ করবেন বলা যায় না। কিন্তু আল্লাহ জান্নাতি মেহমানের দিকে তাকাইয়া যখন এই তিলাওয়াতটা তাদের দিকে তাকাইয়া তিলাওয়াত শুরু করে শেষ করবেন, হে মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, দুনিয়াতে তো কত গান শুনলাম, দুনিয়াতে কত তিলাওয়াত শুনলাম, কোন তিলাওয়াতটা তোমার ভালো লেগেছে? দুনিয়াতে কত শিল্পীর তো গান শুনলাম, কারো কত গান শুনলাম, কিন্তু একটা গানও ভালো লাগে না। দুনিয়াতে শিল্পীর অভাব নাই, যেই শিল্পীগুলো গান করেছে না। তুমি মমতাজের কথা বলো, আয়ুব বাচ্চুর কথা বলো, জেমসের কথা বলো, জেমসের কথা বলো, আয়ুব বাচ্চুর কথা বলো, কত শিল্পীর অভাব নাই, কিন্তু কত শিল্পী কত গান বের করেছিল। আরফিন রুমির নাম শুনেছো, যুবকদের মনটা কেড়ে নিয়েছে। তবে আর শুধু তাই নয়, জীবনভর তো কত গান শুনলাম। এই বছর বরিশালে একটা গান ভাইরাল, যেই গানটা গেয়েছো বান্দা তোমাদের গৌরনদীর সন্তান, নাম তার কাজী শুভ, শিল্পীটা এত ভালো, বরিশালে এই গানটা সবচেয়ে ভালো লেগেছে। আমি কোনো শিল্পীও না, আমি গানও মুখস্থ করি নাই, কারণ মানুষ যখন গেয়েছে তখন মুখস্থ করেছি। কাজী শুভ যখন এই গানটা গায়, প্রত্যেকের মোবাইলে মোবাইলে, প্রত্যেকের বিয়ার বাড়ি অনুষ্ঠানে এই গানটা বাজে। গানটা বলি বরিশাল বরিশাল মগো বরিশাল, মগো দেশে বইয়া গেছে একসের নদী খাল। এই গানটা সকল মানুষ গায়। শুধু তাই নাই, তুমি যাও কক্সবাজারের ছোট্ট একটা বাচ্চা গান গেয়েছিল, ওই গানটা গাইয়া ভাইরাল, এমনকি বড় বড় মঞ্চে তাকে আহ্বান করা হয়েছে। ওই ছোট্ট বাচ্চাটা গান গেয়েছিল, তোমরা জানো 5-7 বছর আগে গান গেয়েছিল, মধু হই হই ওরে বিষ হাওয়াইলাম, মধু হই হই ওরে বিষ হাওয়াইলাম, তোর কারণে ভালোবাসার আমিও গাইতাম। এই গানটা গেয়েছিল। আমি গান গাই না, তবে হ্যাঁ শোনো, জীবনভর তো এই গানগুলো শুনলা, কোন গানটা তোমার কাছে ভালো লাগলো, কোন কবিতাটা তোমার কাছে ভালো লাগলো? তুমি তো কবিতা শুনলা, ছোটকালে পড়েছিলাম পাতা জোড়া জোড়া, আবার পড়েছিলা ওই দেখা যায় তাল গাছ, আবার পড়েছিলা হাট্টি বা টিম টিমা। যখন তুমি ছোট ছিলা তখন তোমার কাছে এই গানটা বড় ভালো লেগেছিল। এখন তোমার বয়স হয়ে গেছে 70 বছর বয়স, এখন আর এই গান ভালো লাগে না। আর ওই কাজী সবুজে গানটা গেয়েছিল 10 বছর পর ওই গানের কোনো ভ্যালু থাকবে না। ও মুসলমান শোনো না, শোনো শোনো শোনো, কত রচনা তুমি কাব্য করলা, কত কিছু পড়লা, তবে কোন জিনিসটা তোমার ভালো লেগেছে? তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকের মাঝে এমন একটা মহাগ্রন্থ আল্লাহ কিতাব দিলেন, এই কিতাবের তেলাওয়াত আজ পর্যন্ত শুনলাম না, কারো ভালো লাগে না। ও মুসলমান শোনো শোনো, আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা এত মধুর তেলাওয়াত করে, নুরানি মাদ্রাসার ছাত্ররা 1 থেকে 3য় জামাত পড়াশোনা করে। দেখো এদের তেলাওয়াত, যাও যাও এদের তেলাওয়াত শোনো। ইয়াসিন সূরা তেলাওয়াত করে, ওয়াকিয়া তেলাওয়াত করে, আর রহমান তেলাওয়াত করে, 1 থেকে 23টা সূরা তাদের মুখস্থ। আজকে ওদের মুখে অনেক ভালো লাগে, কিন্তু তোমার কাছে এই গান ভালো লাগে না। 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করলেন না, আজ পর্যন্ত কেউ বলে নাই কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত আমার মজা লাগে না। কিন্তু সবাই তো শুনেছো, মমতাজের গান তো বুকটা ফাইটা যায়, এমন গানটা বাথরুমেও বাজছে, বিয়া বাড়িও বাজছে, অনুষ্ঠানেও বাজছে, কিন্তু এই বুকটা ফাইটা যায় কোথায় গেল? ফাইটা যায়, সিররা যায়, ধরার কোনো লোক নাই। এই সিররা ফিটা যায়, এমন সিররা যায়, কিন্তু সেরার কোনো লোক নাই। এই গানের কোনো ভ্যালু নাই। আল্লাহ মহাগ্রন্থ একটা দামি কিতাব দিয়ে দিলেন, যেই কিতাবটা তোমার জন্য মঙ্গল, যেই কিতাবটা তোমার জন্য শেফা, যেই কিতাবটা তোমার জন্য তেলাওয়াত তোমার কাছে ভালো লাগবে। বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজে তো তেলাওয়াত শুনতে থাকো, সূরাতুল ফাতিহা। এই তেলাওয়াতটা এত সুন্দর মধুর তেলাওয়াত, মনটা ভরে যায়।
এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে পুরো পৃথিবীতে যতগুলো শ্রেষ্ঠ কিতাব রয়েছে এর ভিতর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর মহা কুরআন। শুধু তাই নয়, আজকে আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। ও বান্দা, কোন শিক্ষায় তুমি মেরুদণ্ড বলতেছো? যেই শিক্ষায় সুদ খায়, যেই শিক্ষায় ঘুষ খায়, যেই শিক্ষায় মানুষকে অত্যাচার করে, যেই শিক্ষায় মানুষের উপর জুলুম করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড না। যেই শিক্ষায় ঘুষ খায়, যেই শিক্ষায় সুদ খায়, এই জন্য তো বলি আমরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, সুদের টাকায় ওদের ভুরি, সুদের টাকায় ওদের ভুরি করে যে টলটল। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথায় কথায় করে চুরি, কথায় কথায় করে চুরি, খোসায় খোসায় করে চুরি, খোসায় খোসায় করে চুরি, বাড়ি করে দালান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আজকে বান্দা কোন শিক্ষায় তুমি শিক্ষিত করতেছো? পর্দার আড়ালের মা, তোমার সন্তানকে ইংলিশ মিডিয়া পড়াও, এই শিক্ষা অর্জন করতেছো। এই শিক্ষা অর্জন করে মা তোমার এই সন্তানের খানা খাওয়া লাগবে না, এই সন্তানের কামাই খাওয়া লাগবে না। কারণ যেই শিক্ষা তুমি দিতেছো এই শিক্ষায় হবে চোর, এই শিক্ষায় হবে সুদখোর, এই শিক্ষায় হবে ঘুষখোর। এই শিক্ষা জাতির মেরুদণ্ড না বান্দা। শিক্ষা জাতির মেরুদণ্ড হচ্ছে কোন শিক্ষায় জানো? যেই শিক্ষা ডক্টর হয়, যেই শিক্ষায় ইঞ্জিনিয়ার হয়, যেই শিক্ষায় আলেম হয়, যেই শিক্ষায় মুফতি হয়, যেই শিক্ষায় ভালো মুহাদ্দিস হয়, এদেরকে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। আর ওই শিক্ষা কখনো মেরুদণ্ড তোমার হবে না, হবে না যদি নিজের সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিক্ষা দিতে না পারো, আল্লাহর দিন শিক্ষা না দিতে পারো, ইলম অর্জন করতে না পারো। নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মালদ্বীপের কথা তো তোমরা জানো, অনেকে যাদের বন্ধু বান্ধব মালদ্বীপে বসবাস করে ফোন করে জেনে নিও, মালদ্বীপে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করতে যায় আগে জিজ্ঞাসা করে এই সন্তান কোরআন পড়তে পারে কিনা, আগে জিজ্ঞাসা করে এটা এই সবকে ইসলামের কিছু জ্ঞান তার ভিতর আছে কিনা, দিন শিক্ষা তার ভিতর আছে কিনা। দিন শিক্ষা যদি তার ভিতরে না থাকে, কোরআন শিক্ষা যদি তার ভিতরে না থাকে, কোনো সন্তান স্কুলে ভর্তি করে না। আমাদের দেশে তো তাই নাই, আমাদের দেশে সর্বপ্রথম নাচের স্কুল খুলে, আমাদের দেশে সর্বপ্রথম ড্যান্সের স্কুল খুলে, আমাদের দেশে কত রকমের স্কুল খুলে। আবার সন্তানদেরকে মোবাইলে দেখায়, বাবা দেখো হুজুররা কিভাবে মারে, ব্যাট দিয়ে মারে, মারে অনেক মারে, মাদ্রাসা পড়ার দরকার নাই। না 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 ভাই, মাদ্রাসা এটা তুমি মোবাইলে সন্তানকে এই শিক্ষা দিও না। এই শিক্ষা দেওয়ার কারণে তোমার কি মনে চায় না মৃত্যুর পর তোমার সন্তান দাঁড়াইয়া তোমার জানাজার নামাজটা পড়বে? মৃত্যুর পর কোনো ভাড়াইটিয়া হুজুর লাগবে না, লাগবে না। তোমার সন্তান যদি পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, তোমার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে এটাই তোমার জন্য মঙ্গলা। আর ভাড়াটিয়া হুজুর করে এনে কোরআন তেলাওয়াত করাইয়া আবার যদি তাদেরকে হাদিয়া বকশিশও দিয়ে দাও, হতে পারে কবুল, হতে পারে নাও পারে। তবে হ্যাঁ, তুমি যদি বসে জানাজার নামাজটা পড়াও, তুমি যদি বসে কোরআন তেলাওয়াত করো, তোমার জবানের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ হয়তো তোমার বাবাকে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু যখন সন্তানকে ডান্স শিখাইবা, আজকে আমরা বাংলার জমিনও দেখি প্রতিটা জেলায় জেলায় আছে, নাম রয়েছে তার শিশু পার্ক, নাম দিছে শিশু পার্ক, কিন্তু এটা শিশু পার্ক না, আমি দিয়েছি যুবক যুবতীর পার্ক। মিথ্যা বললাম? শিশু পার্ক। আমি যাইয়েন বরিশাল, কোনো অন্য জেলা বাদ দিলাম, বরিশাল জেলা যাইয়েন, নাম দেওয়া আছে শিশু পার্ক, কিন্তু অনেক শিশু তো নামগন্ধ নাই, আছে পুরাপুরি। এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেছে, কয়দিন আগে গেছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস।
এই 14 তারিখ যে কত জিনা হয়েছে, কত গুনার কাজ হয়েছে। আরে মেয়া, কোরআন শিক্ষা যদি ওর ভিতর থাকতো, দিন শিক্ষা যদি ওর ভিতর থাকতো, কখনো 14ই ফেব্রুয়ারি লাল গোলাপ ফুল নিয়া 10 টাকার ফুল 100 টাকায় কিনা ভালোবাসার মানুষকে লইয়া প্রেমপ্রীতি কইরা জেনার কাজ কইরা গুনার কাজ কইরা সব গুনার কাজ করতেছে। এই গুনার কাজ কখনো করতো না। যদি ছোটবেলায় আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারতেন, যদি ছোটবেলায় আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে পারতেন, নবীর আদর্শভাবে যদি আপনার সন্তান গড়ে উঠতো, কখনো রাস্তায় গোলাপ ফুল নিয়ে হাঁটতো না। আরে মেয়া, গোলাপ ফুল নিয়ে যে মাইয়াটা হাঁটতেছে ওর তো কোনো বিচার হবে না। বিচার আপনি আপনার বাবা। কেন আপনার মেয়ে রাস্তায় গোলাপ ফুল নিয়ে হাঁটছে? কেন আপনার মেয়ে শিশু পার্কে গেছে? কেন আপনার মেয়ে জেনার কাজ করছে? কেন আপনার মেয়ে খারাপ কাজ করছে? এর ফল ও তো পাইতে হবে এবং সর্বপ্রথম বাবাকেই পাইতে হবে। এই জন্য ভাই আমি বলি, আপনার সন্তানকে প্রথম কোরআন শিক্ষা দেন। আমাদের দেশে দিবসের আর শেষ নাই। দেখবেন যুবক যুবতীদের দিবস, ভালোবাসা দিবস, এই দিবস ওই দিবস, কত দিবস অভাব নাই। বাংলাদেশে মনে করেন ফুলের বিক্রয়, কোটি কোটি টাকার ফুল বিক্রয় এই 14 তারিখ। যেই ফুলের দাম এখন 10 টাকা না, বলাইয়াও জিগায় না ভাই একটা গোলাপ ফুল দেন। কিন্তু ওই দিন রাত্রে 14 দিন 13 তারিখ রাত্রে গোলাপ ফুলের দাম 10 টাকা হইলে গোলাপ ফুলটার দাম হয় 100 টাকা। আমাদের গণনদীতে মাসুমের একটা ফুলের ঘর রয়েছে, আপনি যাইবেন ফুলের ঘরে এক সময়, এখন তো একটু কমে গেছে কারণ মানুষ অনেক সচেতন হয়ে গেছে। এই মাসুম এমনও আছে যে দৈনিক এই 14 তারিখে 1 থেকে 1.5 লক্ষ, 1.5 থেকে 2 লাখ টাকার ওই ফুল বিক্রি করছে। তখন তার একটা দোকান ছিল। এই গোলাপ ফুল নিচে কেটা কুত্তার ছাগলে, কতক্ষণ এই গোলাপ ফুল নিচে কেটা কুত্তার ছাগল গরুতে, নিচে তো আপনার মাইয়া মোর পোলায়, কি নিচে কেটা আমের পোলায় মোর মাইয়ায়, আর আমের বোন মোর ভাই। কেসে কোথা শিশু পার্কে? ওটা শিশু পার্ক না, ওটা হলো যুবক যুবতীর পার্ক। নাম চেঞ্জ করুক, ওটা জেনা। অনেকে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন, মাইয়া বলা ঠিক মতো চলে না। পিসামান মতো কপালে বেটা, কিসের ফু দেবে? মাইয়ারা ছোটকালে কোরআন শিক্ষা দিতে না, এখন বড় হয়েছে হুজুর মাইয়া ঠিক মতো চলে না, তাই পড়ালেখা করে না, তো এদিক যায় ওদিক যায়, কি তারিং বিরিং করে হুজুর। এখন হয়েছে ফু দিতে। তাই মাইয়ার বয়স হয়ে গেছে, প্রেমপ্রীতি করিয়া গোলাপ ফুল 3 বছর দিয়ে হালাইছে। 3 বছর 14 বিক্রি শেষ। আর 1 বছর তো দেখবেন কোর্ট কাবিন করিয়ে বাড়ি, বাবারে মানবে না। এই কোর্ট কাবিন করিয়ে তাহলে আমরা কি পাইবেন? এই জন্য আমি বলতে চাই, মুসলমান ও বন্ধু আমার, পর্দার আড়ালের মা, এমন শিক্ষা দাও যে শিক্ষা তোমাকে আদর্শবান একটা সন্তান গড়ে তোলে। এমন শিক্ষা শিক্ষিত করো যে সন্তান দিয়ে তোমার ভালো হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের সাথে যদি সম্পর্ক তোমার ভালো হয়, কোরআনের সাথে যদি তোমার ভালোবাসা তৈরি হয়, দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, দুনিয়াতে তোমাকে আল্লাহ ইজ্জত দিয়ে দেবে না। আজকে আমরা আলেম ওলামাদেরকে যারা গালি দেই, আলেম ওলামাদেরকে যারা ঘৃণা করি, আমরা মানুষের ভিতর পড়ি না। কারণ তুই বেটা সূরা ফাতিহা পড়তে গেলে 32টা দাঁতের একটা দাঁতও থাকবে না। এই বেটা তো সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, এত মধুর তেলাওয়াত, কোথায় তোর শক্তি, কোথায় তোর পাওয়ার? আল্লাহ বলবেন, কেন আমার এই দিনী শিক্ষা, আমার এই আলেমের গায়ে কেন হাত তুলেছিলে? আমার এই আলেমকে কেন তোরা ঘৃণা করেছিলে? জবাব দে। সেদিন বলবা, মালিক দুনিয়াতে পাঠানা, আপনার বাংলার জমিনে যত আলেম আছে সব আলেমদেরকে আমি মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ বলে কোনো কাজ হবে না, সুযোগ দিয়েছিলাম, আজকে আলেম যদি মাফ করে না দেয়, আমি আল্লাহ তোকে মাফ করব না। এই জন্য বান্দা তুমি দুনিয়ায় বসে আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ঘৃণা করবা না। এই জন্য তো বলা হয়, এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না। শুনেন মেয়া, এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না, এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে, ঠিক কিনা? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে। আর এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, ঠিক কিনা?
আর এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না। আরে ঠেকায় পড়লে মোল্লা চেনে, আরে ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চিনে না। আরে এই মোল্লা রে সারা তোকে দাফন দেবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দেবে না। ঠিক কিনা মুসলমান? ভুল বলছি? আপনার ভাই আপনার মাই বললে হুজুর একটু তাড়াতাড়ি আইসেন, রাত্রির 3টার সময় ফোন দেয়, হুজুর কোরআন শিফটটা লই একটু তাড়াতাড়ি আয়, আমার মা মারা গেছে। বদমাইশ, তুই যদি কোরআন তেলাওয়াত করতি ওই ভাড়াইটা হুজুর লাগতো না, লাগতো না। আজকে এমন মানুষ আছে কোরআন আল্লাহদেরকে এমনভাবে গালি দেয়, এমনভাবে অসম্মান করে, এই অসম্মানটা তো আল্লাহ একদিন এদেরকে দাম বাড়িয়ে দেবে। আজকে আমরা যুবক ভাই আমরা জানি বাংলাদেশের একজন ক্রিকেটারের নাম আছে সাকিব আল হাসান। সময় তো কম, কথা বলার সময় সেরকম নাই। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, যিনি আমাদের এই গৌরনদীর মাটিতে এসেছিল, যার পিছনে 1 থেকে 2 লাখ 3 লক্ষ টাকা নয় 25 লক্ষ টাকার উপরে খরচ হয়েছিল এই সাকিব আল হাসানের পিছনে। সাকিব আল হাসানকে আপনি দাঁড় করাবেন আর আপনার গ্রামের মসজিদের একজন কোরআনের হাফেজকে দাঁড় করাবেন, আল্লাহর কসম করে বলছি সাকিব আল হাসানের লক্ষ লক্ষ হাজার কোটি টাকাও যদি থাকে ওই কোরআনের হাফেজের সঙ্গে কোনো এক হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের হাফেজকে সবচাইতে দামি হিসেবে গড়ে তুলবে, তার সম্মান এই বেশি। কিন্তু আমি জানেন অবাক হয়ে গেলাম, আমরা ফেসবুক ইউটিউবে তো দেখতেছি, কিন্তু কোনো যুবক ভাই আজ পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিল না হেলিকপ্টার সাকিব আল হাসান, কেউ দিল না, কেউ না। হেলিকপ্টার সাকিব আল হাসান কেউ লেখে নাই। কিন্তু যদি আপনি দেখতেন কলেজ মাঠ বলেন, হাই স্কুল মাঠ বলেন, এই গৌরনদীতে যত বড় মাঠ আছে না কেন সব মাঠে আপনি যাবেন, কিন্তু যদি বলা হয় অমুক দিন বড় বক্তা আসবে, বড় একজন আলেম আসবে, আর যদি শোনে যে হেলিকপ্টারে আসবে, পিছা মারার পাগলের পাগল সব ফেসবুকে স্ট্যাটাস, ফেসবুক তলায় হেলায় হেলিকপ্টার দিয়া, হুজুরের কল্লা দিয়া, হুজুরের কান দিয়া ছাড়িয়ে দেয় হেলিকপ্টার, হুজুর তোর কপালে পিছা মার, বদমাশ। তাই সাকিব আল হাসানটা দিলেন না কিনলে গিয়া? সাকিব আল হাসান কি তোর বাবা হয় না খালু হয়? আজ পর্যন্ত দেখলাম না এই লোকটা সাকিব আল হাসানকে দিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে হেলিকপ্টার সাকিব আল হাসান। কিন্তু একজন আলেম যদি আসে 70,000 টাকায় 80,000 টাকায়, তখন বলা হয় যে হেলিকপ্টার হয়েছে। তোমার কপালে পিছা আছে, দুনিয়াতে পাবা না, পরকালে পাবা, জাহান্নামে বইয়া পিছার বাড়িয়ে খাওয়া লাগবে। কথা বলেন, মিথ্যা বললাম? বানান্য কথা কই না, সব সত্যি। বানান্য কথা বলার জন্য স্টেজে বসি নাই। এই জন্য দুনিয়ায় বসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব, দিনের পথে চলব। মুসলমান বান্দা আল্লাহর গোলাম, সময় কম থাকার কারণে তোমাদের কাছে আমি একটু বলে যাই, এই কোরআনের সাথে যদি সম্পর্ক ভালো হয়, কোরআনের সাথে যদি ভালোবাসা তৈরি করার মুসলমান, নাম তোমরা শুনেছ হাফেজ আবুল বারাকাত। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ একটা দেশকে পুরো মুসলমান হিসেবে কবুল করে নিয়েছেন। এই হাফেজ আবুল বারাকাত একটা মরক্কোর এক যুবক, তিনি যাইতেছিলেন জাহাজে, জাহাজটা বিশাল ঝড়ের ভিতরে তছনছ হয়ে যায়। একটা তক্তা ধরে ওই হাফেজ আবুল বারাকাত ভাসতে ভাসতে একটা মালদ্বীপের কাছে চলে যায়, একটা দ্বীপের কাছে চলে যায়। দ্বীপের কাছে চলে যাওয়ার পর দেখতেছিলেন যে একটা মহিলা দেখতেছিলেন, একটা যুবক এসেছিলেন, উঠাইয়া বাড়ি নিয়ে গেলেন। তুমি কি অবস্থা? বলে আমরা যেই জাহাজে উঠছিলাম ওই জাহাজটা তোর ঝড়ে ভাঙচুর হয়ে গেছে, আমি কোনো মতে আল্লাহর রহমতে বেঁচে এসেছি। বলে তুমি আমাদের বাড়ি থাকবা। আমি লম্বা ঘটনা, কিন্তু তোমাদের জন্য বোঝানোর জন্য আমি একটু বলে যাই। এই হাফেজ আবুল বারাকাত তাদের সাথে লালন পালিত হইল। হওয়ার পর তিনি একদিন আবুল বারাকাত দেখতেছিলেন ঘরে এসে যেই বৃদ্ধা মহিলা তাকে লালন পালন করেছিলেন, এই বৃদ্ধা মহিলাটাও কাঁদে আর তার মেয়েটাও কাঁদে, এমন কান্না করতেছিলেন না। ডাক দিয়ে বলেন, মা আমার, কেন আপনি কান্না করতেছেন? কেন আপনার কান্নার আওয়াজ? আপনার মেয়েও কান্না করতেছে, মেয়ে অসুস্থ। বলে, না 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 না, আমার মেয়ে অসুস্থ না, আমি
আমিও অসুস্থ না। বলে কি হয়েছে? বলে তাকিয়ে দেখো আমাদের বাড়ির দরজায় রাজার সৈন্যরা এসে গেছে। বলে কেন? ওরা কি আপনার মেয়েকে মেরে ফেলবে? না না না, আমার মেয়েকে মেরে ফেলবে না। আমাদের দেশে একটা নিয়ম আছে, প্রতি বছর আমাদের দেশে একটা মেয়ে সমুদ্রের ভিতরে একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে রেখে আসে। রেখে আসার পর ওই লোকটা ওই মেয়েটাকে মেরে ফেলে, একটা দানব মেরে ফেলে। এই কথা বলার পর বলে এই বছর আপনাকে মেয়েকে পাঠানো লাগবে না, আমাকে আপনার মেয়ের পোশাকটা পরাইয়া আপনি ওই রাজার সৈন্যদের কাছে দিলে দানা। ওই মহিলার, বৃদ্ধ মহিলা দু চোখের পানি টপ টপ করে পড়তেছিল আর বলতেছিল, বাবা তুমি কেমনে যাবা? বলে মা আপনার কোনো চিন্তা নাই, আপনি আমাকে সাজাইয়া দেন। ওই লোকটা যখন ওই সৈন্যদের কাছে চলে যায়, সৈন্যরা সমুদ্রের ভিতরে একটা মন্দির, ওই মন্দিরের ভিতরে রেখে আসলো। এশারের নামাজের সময় হয়ে গেছে, অজু করে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পর মহাগ্রন্থ আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে দেখলেন না নদীর ভিতরে থেকে একটা বিশাল দানব এসেছে আর তার কাছে আসতেছে না। আর হাফেজ আবুল বারাকাত আস্তে তেলাওয়াত করে জোরে জোরে তেলাওয়াত করতেছিলেন না। আবার কোরআন তেলাওয়াতের মোহাব্বতে, কোরআন তেলাওয়াতের পাওয়ারে ওই দানবটা ধ্বংস হয়ে যায়। রাজার সৈন্যরা আসে, দেখে মেয়েটা মারা যায় নাই। রাজা সৈন্যরা ওই মেয়েটাকে রাজার কাছে নিয়ে যায়। বলে ও রাজামশাই এই মেয়েটাকে এই বছর মারা হয় নাই। বলে কেন? ওই মেয়েটা জবাব দিয়ে বলেন মেয়ে না, হাফেজ আবুল বারাকাত বলতেছিল না, ও রাজা আমি মারা যাই না, কারণ আমি আল্লাহর কালাম, আমি কোরআনের হাফেজ। এই কোরআন তেলাওয়াত করার কারণে এই দানবটা ধ্বংস হয়ে গেছে। বলে তুমি মিথ্যা কথা বলতেছো। না 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 রাজামশাই, আমি মিথ্যা কথা বলতেছি না। বলে তোমার কথা যদি সত্য হয়, 1 বছর পর আবার তোমাকে ওই জায়গায় রেখে আসা হবে। যখন রেখে আসলো, রেখে 1 বছর পর রেখে আসলো। রেখে আসার পর তো পরের দিন আবার রাজার সৈন্যরা তাকে আনার জন্য বাড়ির মন্দিরের ভিতরে চলে যায়। ঠিকই দেখেন ওই ছেলেটা মারা যায় নাই, ওই ছেলেটা মারা যায় নাই। রাজার কাছে নিয়ে যায়, বলে রাজামশাই এই ছেলেটা এই বছরও মারা যায় নাই। ডাক দিয়ে বলেন রাজা ওই দিন থেকে ওই সত্য ঘটনা শুনে আল্লাহর কোরআনের, আল্লাহর মোহাব্বতে ওই দিন থেকেই পুরো মালদ্বীপ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনের মোহাব্বত। আপনি যদি পৃথিবীতে কত কাব্য করলেন না, ও পর্দার আড়ালের মা, আপনিও তো এক সন্তানের মা, আমিও আমার মাও তো মা। পৃথিবীতে কত দেখবা তোমার কত আলেম রয়েছে, তারাও তো এক মায়ের সন্তান। আজকে তোমার সন্তানকে কি শিক্ষা দিলা? আজকে তুমি তোমার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়াও, বাধা নাই। আমি একবারও বলি না তোমার সন্তানকে স্কুলে পড়াইও না, তোমার সন্তানকে ডাক্তার বানাইও না, তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইও না। মা আমি বলি না একবারও, না 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 মা, তোমার সন্তানকে সর্বপ্রথম এই কোরআন শিক্ষা দেওয়া। এই কোরআন শিক্ষা দেওয়ার পর বর্তমানে নুরানি মাদ্রাসা হয়েছে, 3 বছর পড়াও আর কোরআনের হাফেজ বানাও। হাফেজ বানানোর পর তোমার সন্তানকে তুমি বানাও ডাক্তার, তোমার সন্তানকে বানাও ইঞ্জিনিয়ার, তোমার সন্তানকে বানাও কলামিস্ট, তোমার সন্তান শিক্ষক হবে, তোমার সন্তান পুলিশে চাকরি করবে, তোমার সন্তান আর্মিতে চাকরি করবে, তোমার সন্তান র্যাবে চাকরি করবে। কোনো বাধা নাই, বাধা নাই। তবে হ্যাঁ মা আমার, সর্বপ্রথম তোমার সন্তানকে যদি এই কোরআন শিক্ষা দাও, দিন শিক্ষা দিতে পারো, এই কোরআনের মোহাব্বত দিতে পারো, তার অন্তরের ভিতর কোরআন যদি ঢুকাইয়ে দিতে পারো, মৃত্যুর পর মা তোমার জন্য তোমার সন্তান এই দোয়া করবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই সন্তান কখনো গোলাপ ফুল নিয়ে রাস্তায় হাঁটবে না। এই সন্তান কখনো একটা যুবকের হুন্ডার পিছনে উঠিয়া 2টা হাত যুবকের বুকটা লাগাইয়া উড়ের পাখির মতো মনে হয় বিমানে উঠতেছে, কখনো উড়বে না, উড়বে না মা আমার। এই সন্তান যদি কোরআন শিক্ষা দিতে পারে না, কখনো রাস্তায় রাস্তায় ঘুরবে না। আপনার কোরআন সন্তানকে যদি দিনের এলেম অর্জন করাইতে পারে না, কখনো আপনার সন্তান বেহায়া কাজ করবে না, কখনো আপনাকে গালি দেবে না। ও মা আমার, পর্দার আড়ালের মা, কি শিক্ষা
আজকে আপনি দিলেন, যে শিক্ষা দেওয়ার কারণে আজকে আপনার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এমন পোশাক বানাইয়া দেয় না, 3 পিস। বর্তমানে আগে ছিল 3 পিস, এখন হয়েছে 2 পিস। 2 পিসও বাদ হয়ে গেছে, মার্কেট আউট হয়ে গেছে, এখন হয়েছে 1 পিস। তবে হ্যাঁ, সময় আসতেছে, তখন এক সময় হবে তোমার জন্য 9 পিস। বর্তমানে খ্রিস্টানরা এমন একটা জিনিস বের করে হয়েছে, মেয়েদের জন্য বড় একটা সম্পদ। শোনো শোনো মুসলমান, সেই সম্পদটার নাম হচ্ছে মাস্ক। পৃথিবীতে এমন একটা করোনা ভাইরাস এইসা এমন একটা মাস্ক বের হইল, মেয়েরা বিভিন্ন রকমের মাস্ক পরে, শুধু চক্ষু দুইটা বের করিয়া এমন ডিজাইনে ডিজাইনে মাস্ক ব্যবহার করে। মনে হয় এই সুন্দর মেয়েটার মতো পৃথিবীতে আর কোনো মেয়ে নাই, কারণ এত সুন্দর একটা মাস্ক পরে, শরীর লাগানো, চুমকি লাগানো, এত সুন্দর মাস্ক। এই মাস্ক যদি তুমি ব্যবহার করো, তোমার কখনো পর্দা হবে না। আর যদি তুমি এই বেহাইয়া মাস্ক তোমার সন্তানকে কিনে দাও, তোমার জন্য হবে জাহান্নামে যাওয়ার কারণ। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, কি শিক্ষা দিলা তোমার সন্তানকে? কোন শিক্ষায় তুমি দিলা? যেই শিক্ষায় তোমার সন্তান চোর হবে, যেই শিক্ষায় তোমার সন্তান চুরি করে বাড়ি দালান করবে। কোন শিক্ষায় তোমার সন্তানকে শিক্ষা দিলা? যেই সন্তান তোমাকে মা বলে ডাক দেবে না। কোন শিক্ষা তোমার সন্তানকে শিক্ষা দিলা? যেই সন্তান তোমাকে খারাপ আচরণ করবে, তোমার ঘর থেকে বের করে দেবে। আজকে মা বাবার মনে বড় ব্যথা, মা বাবার মনে বড় কষ্ট। কত লোকে আমার কাছে এসেছিল, হুজুর আমার সন্তান ঠিক মতো চলাফেরা করে না, আমার মেয়ে ঠিক মতো চলাফেরা করে না, একটু পানি পরা দেন, একটু পানি পরা দেন। কিসের পানি পরা দেব? ছোট্টবেলায় তো এমন বেহাইয়া পোশাকগুলো কিনে দিয়েছে না, ছোট্টবেলায় বাবা বলে যখন ডাক দিয়েছে, তখন যদি আপনি বলতেন আম্মু আমার এই পোশাকটা তোমাকে কিনে দেওয়া যাবে না, যাবে না, এই পোশাক কিনে দেওয়া যাবে না, তখন আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, সময় কম থাকার কারণে আলোচনা দীর্ঘ করতে পারলাম না। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, এই দুনিয়াটা থাকার জায়গা না, একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর তুমি কি নিয়ে যাইবা? আমার বিষয়টা ছিল আজকে কোরআন সম্পর্কে আলোচনা করলাম। তবে হ্যাঁ, এই কোরআনের সাথে সম্পর্ক ভালো তৈরি করো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, কোরআনওয়ালাদের সাথে খারাপ আচরণ করবা না, কোরআনওয়ালাদের সাথে খারাপ আচরণ কখনো করবা না। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, তওবা করার মতো দিল তৈয়ার হয়ে গেছে। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, খাঁটি তওবার নিয়তে আমার মালিককে 2টা হাত দেখাইয়া দাও। সকলে হাত জাগান। আয় আল্লাহ, সকলের হাতকে কবুল করে নেন, জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দান। কোরআনের সাথে মহব্বত ভালোবাসা তৈরি করার তৌফিক দান করে দান। কোরআনকে যেন মহব্বত করতে পারে আমার যুবক ভাইয়েরা, যারা তরুণ যুব সমাজ এই সুন্দর আয়োজন করেছে, তারা যেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। এই তরুণ যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ আগামীতে যেন এই তরুণ যুব সমাজ এত সুন্দর আয়োজন করতে পারে, এর চেয়েও ভালো আয়োজন করতে পারে। ও যুবক ভাই যারা আছো, তোমাদের যাদের মেয়ে আছে, যাদের পুত্র সন্তান আছে, কোরআনের পথে চালাও, দিন শিক্ষা দেওয়া। নবী তো বলেছেন, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই শিক্ষাটা যদি দাও, তোমার বাড়িতে ভাড়াইটিয়া হুজুর লাগবে না। আল্লাহ দোয়া করলাম, কারো বাড়ি যেন ভাড়াইটিয়া হুজুর নেওয়া না লাগে, নিজের সন্তান নিজে জানাজা পড়তে পারে, নিজের সন্তান যেন কোরআন তেলাওয়াত করতে পারে। সকলের হাতকে তুমি কবুল করে নাও, আমিন।